হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে বিরিয়ানি বানিয়েছি তো বাড়ির মধ্যে। তো প্রথমে চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো বাড়ির মধ্যে বিরিয়ানিটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো চিকেন দিচ্ছি। হ্যাঁ, চিকেনটা ভালো করে করে কষে টষে, ভালো করে সুন্দর করে বিরিয়ানি মশলা টশলা দিয়ে বাড়ির মধ্যে তো বানানো হয়েছে। এই দেখো চিকেনগুলো দিচ্ছি, গরম কড়া থেকে দিচ্ছি তো গরম লাগছে, তাই জন্য ধীরে ধীরে দিচ্ছি। এই যে বাড়ির মধ্যে বানিয়ে খেলে দেখবে ভালো লাগে, তোমরাও বানিয়ে খাবে। হ্যাঁ, তো দেখো কে কে বাড়ি বিরিয়ানি খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবে। আমাদের তো প্রথমে একবার হয়েছিল, ভালো লেগেছে বলে তো নেক্সট অনেকবার হয়েছে। তো এই দেখো দিচ্ছি, প্রথমে লেয়ারটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এবার নেক্সট লেয়ার দেওয়া হবে। এই দেখো আলু দিচ্ছি। আলু দিতেই আছি। হ্যাঁ, তো আলুটা আমাদের বাড়িতে সবাই বেশি একটু খায়। হ্যাঁ, উম, এই দেখো আলু দিচ্ছি, কতগুলো আলু। হ্যাঁ, আলু দেওয়া হচ্ছে আমাদের, মানে আলুটাই একটু বিরিয়ানির মধ্যে খেতে ভালোবাসি, তাই তার ডিম সিদ্ধগুলো ছিল। হ্যাঁ, তো 4টা ডিম দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিম তো কেউ খাবে না, একটু সাজানোর জন্যই ডিমটা দিলাম। ওই বাচ্চারাই খায়, আমাদের তো ভালো লাগে না। আমার তো আলু হলেই ঠিক আছে। তো হাতে বানানো মশলা, বাজার দিয়ে কেনা মশলা নয়। বাজার দিয়ে কিনে নিয়ে এসেছিলাম সাজানো অনেক কিছু। হ্যাঁ, তো নিয়ে এসে বাড়িতে বানিয়ে গুঁড়া করে এই দিচ্ছি। হ্যাঁ, তো চিকেনে এই দেখো ঘি দিচ্ছি। ঘি ঘিটা আগে তরকারির সঙ্গে দেওয়া হয়েছিল, তরকারির মধ্যে দেওয়া হয়েছিল, তারপরে ভাতের মধ্যেও কিছুটা দেওয়া হয়েছিল, সেগুলো স্কিপ করে দেওয়া হয়েছে, দেওয়াই হয়নি। তো এই দেখো ব্রেস্তা, কাজু কিচমিচি দেওয়া হচ্ছে। হ্যাঁ, কাজু কিচমিচি তোমরা দিতেও পারো, না দিতেও পারলেও স্কিপ করলেও হবে। আমার তো একটু আজকের দিতে মন চাইলো, বাড়ির মধ্যে ছিল তাই জন্য দিলাম। হুম, এই দেখো সুন্দর করে এরকমই সাজাবে, সাজিয়ে তারপরে ধনেপাতা একটু দিচ্ছি। হ্যাঁ, তো ধনেপাতাও কেউ দেয় কেউ দেয় না। হ্যাঁ, স্কিপ করলেও চলবে, কিন্তু আমার তো মনে হয় একটু দিলে একটু ভালো লাগে, আমার ধনেপাতার গন্ধ খুব সুন্দর লাগে। আর এই দেখো দুধ আর যে এর সঙ্গে এলাচ গুঁড়া করে মেশানো আছে। দুধের সঙ্গে তো বেশি কেসের দিতে হয়, তো কেসেরটা নেই বলে তাই জন্য দুধ আর এলাচটা দিয়েছি। আবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, হুম, এই যে আবার উপরের লেয়ারটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে বলে কি বলতো, এই যে চিকেনের তরকারিটা না একটু ভাতের মধ্যে রাইসের মধ্যে, হ্যাঁ, মশলাগুলো হবে, সুন্দরভাবে গন্ধ বেরোবে। তাই জন্য আর যদি শুধু ও নিচেই যদি তরকারিগুলো দাও, তো তো তরকারিগুলো নিচে বসে যায়, ভাতগুলো উপরে থাকে, তো তখন না মাখাতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, আবার বসে যায় কখনো কখনো দমে দিলে। তো তাই জন্য আমি আজকে ভাবলাম যে এরকমই করি। সবসময় নিত্য নতুন ট্রাই করলেই ভালো হয়। হ্যাঁ, তো তোমরা যদি বলো রেসিপিটা বানানোর পদ্ধতিটাও দেখাবো। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে যে দিদিভাই কেমন করেছো। হ্যাঁ, তাহলে আমরা পুরো ফুল ভিডিওটা দেবো। ভাবলাম আজ সবসময় বিরিয়ানির বানানো এমন কোনো কষ্টের ব্যাপার নয়, যে যেমন বানায় স্বাদের উপরে নির্ভর করে। ঠিক আছে, ভালো লাগলে নেক্সট বার বানাবে। তো যদি বলো তাহলে ফুল ভিডিওটা দেবো, তোমাদের কেমন লেগেছে বলবে এই ভিডিওটায়। এই দেখো মাংসগুলোর গ্রেভিগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে ভাতগুলোর মধ্যে ঢোকে। হ্যাঁ, প্রথমে তো অনেকটা দিয়ে দিয়েছি তরকারি। হুম, পরিষ্কার করে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আবার সবগুলো যেমন দিয়েছিলাম সেরকম দেবো। তারপর মনে করলাম যে একটু ভাতগুলো একটু ছড়িয়ে দিই, তো ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি। আমার না বেশি কথা বললে না গলাটা কেমন খুসখুস করে, তাই জন্য। হ্যাঁ, তো এরকম ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিবার আবার এরপরে এইগুলো দেবো, আমি কম কম করে রেখেছি, যেগুলো যেগুলো সেগুলো আবার দিচ্ছি। তো আবার ব্রেস্তা দিয়ে দিচ্ছি। হুম, এই কম করে রাখছিলাম ব্রেস্তা, কাজু বাদাম, কিচমিচি এগুলো দিয়েছি। আর কাজু বাদামগুলো ভেঙে দিয়েছি তো এরকম ছোট ছোট মনে হচ্ছে। হুম, তো আবার মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই মশলাগুলো একটু বেশি দিলে তো দেখবে সেন্ট সেন্ট লাগে। আর আমি না ওইরকমই কেওড়া জল মেশাই না। আর গোলাপ জল মেশাই, গোলাপ জলটা তরকারির সময় যেই তরকারির মধ্যে যদি মিশাই, আর না হলে গোলাপ জল মিশাই না। তারপর ঘি দিয়ে দিচ্ছি দেখো। হুম, গোলাপ জলটা না ওই দুধের সঙ্গে দিয়ে দিয়েছি, ওই যে দুধ আর যে এলাচের আছে না, হ্যাঁ, জলটা ওই ওইটার সঙ্গেই দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আবার ওই দুধ আর ওর সঙ্গে এলাচ আছে, হ্যাঁ, গোলাপ জল আছে ওর সঙ্গে মিশ্রণ করা। হ্যাঁ, এইটুকুনো জাস্ট। বাড়ির মধ্যে এই কেওড়া জলগুলো এগুলো পছন্দ করে না,
তো তোমরা যদি বলো তাহলে তোমাদেরকে বানিয়ে একদিনকার দেখাবো। আর দেখো বানানোর পর এই যে হুম তো এই দেখো উম, তৈরি হয়ে গেছে। বেড়েও নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এই যে চিকেন, এই যে এই যে আলুটা ভাঙছি, দেখো আলুটা এত সুন্দর নরম হয়ে গলে গেছে পুরো দোকানের মতো, না বলবে যেন দোকানের বিরিয়ানি, এত সুন্দর হয়েছে। মানে খেতেও যতটা ভালো লেগেছে, তোমরা দেখে মনে হচ্ছে না অতটা ভালো হবে কি হবে নি, কিন্তু বাড়িয়ে একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে